আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা চায় না যে তার বান্দা জাহান্নামের শাস্তি ভোগ করুক, জাহান্নামের যে আগুনের তীব্রতা সে এটা সহ্য করুক। আল্লাহ তাআলা এটা চায় না। এজন্যই তো আল্লাহ তাআলা শুধু মানুষকে একাকী সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠায় দেন নাই। মানুষের মধ্যে উত্তম মানুষ যারা ছিলেন নবী রাসূল, যারা ছিলেন নিষ্পাপ, তাদেরকে সাথে সাথে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ দিয়ে তাদেরকে পাঠিয়েছেন, যাতে মানুষ সকল মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা জানে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর আগুন থেকে মানুষ যাতে বাঁচতে পারে, এজন্য আল্লাহ তাআলা কোরআন, হাদিস, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কারণ জাহান্নামের সামান্য পরিমাণ শাস্তি মানুষের সহ্য করার মতন কোনো ক্ষমতা থাকবে না। জাহান্নামেরা এক পর্যায়ে জাহান্নাম থেকে বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করে নিন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা যদি আবার অপরাধ করি, আমরা যদি আবার গুনাহ করি, তাহলে আমরা শেষ ইচ্ছায় আমরা অপরাধী হব, আমরা স্ব ইচ্ছায় জাহান্নামের মধ্যে যাব। আমাদেরকে আরেকবার সুযোগ দিন, আমাদেরকে এখান থেকে বের করে নিন। কারণ সেই সময় বললে আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত থাকবেন, আল্লাহ তাআলা বলবেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অভিশপ্ত, দূর হয়ে যাও, আমার সাথে আর কোনো কথা বলো না। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো কোরআন, আসমানি গ্রন্থ কি যায় নাই? তোমাদের কাছে কি পৌঁছে নাই? কোনো নবী রাসূল কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বর্ণনা করে নাই? জাহান্নামের শাস্তি সম্পর্কে কি তোমাদেরকে কিছু বলে নাই? তোমরা কি শুনো নাই? তারা বলতে থাকবে, আমরা শুনতাম, আমরা এক কান দিয়ে শুনতাম, আরেক কান দিয়ে আমাদের বের হয়ে যাইত। হয়তো আমরা বলতাম আমরা পরে করব, আগে করব, এরকম ভাবে নানান অজুহাত দেখে তাদের কাছ থেকে আমরা পাশ কাটিয়ে চলে যাইতাম। আমরা তো পথ ভোলা জাতি ছিলাম, আমাদেরকে মাফ করে দেন। মানুষ অনেক আকুতি মিনতি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করবে, সেদিন আর কোনো কৌশল কাজে আসবে না। এজন্য ওই জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আল্লাহর হুকুমের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, নাইলে কিন্তু আমাদের আর কোনো রক্ষা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।